রিসেন্টলি একটা বই পড়ছিলাম, নাম করা সাইকোলজিস্ট ছিলেন ন্যাথানিয়েল ব্র্যান্ডেন, আজকাল কয়টা কেউ পড়ে না, 6 পিলার্স অফ সেলফ এস্টিম। যেমন স্বামীজির কথাই কি সাইন্টিফিক্যালি অর্গানাইজ করে উনি বলছেন সেলফ কনফিডেন্স কি করে বাড়াতে পারি। উনি বলছেন 6টা জিনিস, 6টা পিলার আছে সেলফ কনফিডেন্স, নিজের উপর বিশ্বাসের জন্য। প্রথমে হচ্ছে লিভিং কনসিয়াসলি। সারাদিন যদি আমি ভেবে দেখো, তুমি ঠিক করলে যে আমার এই আজকের কোর্সের এই বইটা আমি আগামী নেক্সট 2-3 আওয়ার্স আমি পড়বো, বসে বইটা পড়লে, খেটে খুঁটে পড়লে, এফোর্ট দিয়ে, আফটার ইউ ফিনিশ রিডিং দ্যাট বুক ভেতরে কেমন মনে হয়। আর যদি 3টে ঘন্টা তুমি বসে, ওই 3টে ঘন্টা বসে ইন্টারনেট ব্রাউজিং করলে, এটা ওটা যেখানে যেটা মন যাচ্ছে করলাম, 3 ঘন্টার পর তোমার ভেতরে কেমন অনুভব হবে। যদি একটা কাজ যেটা আমি করতে চাই সেটাকেই করলাম 3 ঘন্টা, আফটার দ্যাট ইউ উইল ফিল মোর ইন্টিগ্রেটেড, ভেতরে একটা সাইকোলজিক্যাল ইন্টিগ্রেশন হবে, ইউ উইল ফিল মোর ফুলফিলড, ইউ উইল ফিল মোর রিচ, একটা সমৃদ্ধ মনে হবে নিজেকে। হয়তো ক্লান্ত থাকবে, বাট দ্যাট উইল বি এ গুড কাইন্ড অফ টায়ার্ডনেস। একটা খেটে খুঁটে যে মানুষ একটা তৃপ্তি পায়, সেই তৃপ্তিটা পাবে। আর সেটা না করে যদি আমি সেই সময় একটা আনকনশিয়াস ড্রিফটিং, এটা ওটা করছি, ইন্টারনেট হয়তো ব্রাউজিং করে যাচ্ছি, 3 ঘন্টা কেটে গেল, তারপরে দেখবে অস্বস্তি বোধ, একটা ডিসগাস্ট, একটা কিভাবে সময় নষ্ট করছি এরকম মনে হবে। এই দুটোর মধ্যে তফাৎটা কি? একটা লিভিং কনসিয়াসলি, ডেলিবারেটলি আমার সময় আমি এইভাবে ব্যয় করব, আরেকটা হচ্ছে এই ফোনে এলো সোশ্যাল মিডিয়া, কতগুলো লাইকস, এই সেলফি, ও কি পাঠিয়েছে, এই দেখে দেখে ঘন্টার পর ঘন্টা চলে গেল, ইউ ফিল ডিসগাস্টেড আফটার দ্যাট। কেউ এরকম ভাবে মনে করে না দিনের শেষে আমি বেশ 14 ঘন্টা আজকে খেটে খুঁটে সোশ্যাল মিডিয়া এদিক সেদিক করেছি, ব্যাস দিনটা ভালো গেছে, কোনোদিন মনে হবে না। ইউ উইল ফিল ডিসগাস্টেড, এভাবে দূর কিভাবে দিন কাটাচ্ছি। আর সো লিভিং কনসিয়াসলি,